אם סעודיה אומרת לנו, I support your plan to end the war in Gaza. বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিস্ময়কর ভবিষ্যৎবাণীতে তিনি বলেছেন, চলতি বছর শেষ হওয়ার আগেই ইসরায়েল ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। ঘটনাটি ঘটেছে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে। অক্টোবরের 15 তারিখে টাইম ম্যাগাজিনে প্রকাশিত সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আমি মনে করি আমরা খুব কাছাকাছি এসেছি। সৌদি আরব নেতৃত্ব দেবে এই নতুন অধ্যায়কে। তিনি বলেন, তাদের আগে দুটো সমস্যা ছিল, গাজা ও ইরান। এখন আর সেই দুটি সমস্যা নেই। ট্রাম্পের এই বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল ছড়িয়ে পড়েছে, কারণ রিয়াদ প্রকাশ্যে বলেছে গাজায় যুদ্ধ থামানো এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার রূপরেখা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক সম্ভব নয়। কিন্তু হঠাৎ ট্রাম্পের এই আশাবাদী মন্তব্যে প্রশ্ন উঠেছে, পর্দার আড়ালে কি নতুন কোনো চুক্তি এগোচ্ছে? 2025 সালের মে মাসে রিয়াদে অনুষ্ঠিত গালফ কোঅপারেশন কাউন্সিলের সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একসাথে উপস্থিতি নিয়েও তখন থেকেই জল্পনা চলছিল। তখনও কেউ বুঝতে পারেনি সেই ছবিটাই হয়তো ছিল এক নতুন কূটনৈতিক অধ্যায়ের ইঙ্গিত। সাক্ষাৎকারে ট্রাম্প আরও এক বিস্ময়কর কথা বলেন। তিনি বলেন, আমি একদিন গাজা উপত্যকায় যাব। এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্য জুড়ে বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন, এটি কি কেবল প্রতীকী বার্তা নাকি কোনো বড় পদক্ষেপের ইঙ্গিত? গাজা ও ফিলিস্তিনি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এখন ফিলিস্তিনি নেতৃত্ব কার্যত শূন্য। তাদের কোনো দৃশ্যমান নেতা নেই, কারণ এই নেতৃত্বের জায়গাটা এখন বিপজ্জনক। অনেকে নিহত হয়েছেন, এটা খুব গরম চেয়ার। তিনি আরও বলেন, আমি মাহমুদ আব্বাসকে সবসময় যুক্তিসঙ্গত মনে করতাম, কিন্তু হয়তো আমি ভুল ছিলাম। অর্থাৎ ফিলিস্তিনি অথরিটি বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের আস্থা কমেছে, তা স্পষ্ট হয়ে গেল। তবে এর মধ্যেই সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল বন্দি ফিলিস্তিনি নেতা মারওয়ান বাঘুদিকে নিয়ে তার মন্তব্য। ট্রাম্প জানান, আমি ঠিক 15 মিনিট আগে এই প্রশ্নের মুখোমুখি হয়েছি। বাঘুদিকে মুক্তি দেওয়া উচিত কিনা আমি শিগগিরই সিদ্ধান্ত নেব। বাঘুদিকে অনেকে ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা বলে অভিহিত করেন। 2002 সাল থেকে তিনি ইসরায়েলে কারাভোগ করছেন। তাকে মুক্তি দিলে তা যে অঞ্চলের রাজনীতিতে তীব্র আলোড়ন তুলবে তা বলাই বাহুল্য। ট্রাম্পের এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো তার কূটনীতি সবসময় নাটকীয়, অনিশ্চিত আর ঠিক ততটাই আলোচিত। বিশ্লেষকদের মতে, যদি সত্যি সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হয়, তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হবে এক নতুন অধ্যায়, যেখানে ট্রাম্প আবারও নিজেকে শান্তি প্রক্রিয়ার নায়ক হিসেবে তুলে ধরতে চাইবেন।